হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। দেখতেই পেলে চা বানাতে গিয়ে চাও একটুখানি পড়ে গেল। আর আজকে চায়ের সাথে রয়েছে লুচি, বাসি লুচি। আজকে এটাই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট, চা আর লুচি। তারপরে তো আজকে প্রচুর কাজ। বাবুকে তো সকাল সকাল রেডি করে দিয়েছি, ওকে নিয়ে স্কুল যেতে হবে। কারণ আজকে ওদের নবরাত্রি সেলিব্রেশন আর কি স্কুলে হবে, তার জন্য আর কি ওকে রেডি করে পাঞ্জাবি আজকে ইথনিক ওয়্যার পরে যেতে বলেছিল, তার জন্য ওকে পাঞ্জাবি পরে একদম রেডি করে দিয়েছি। ওইদিকে মোটামুটি আমার কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। শুধু এবার খাবার দাবার মানে ব্রেকফাস্টটা খেয়ে তারপরে দুপুরের জন্য খাবার দাবারের আয়োজন করতে হবে। আর রাতে কি কি খাবার নিয়ে যাব সেগুলো আর কি সমস্ত কেটে বেটে রেখে দেবো। আর এই দিকে দেখো বাবুকে কিন্তু একদম রেডি করে এখন যাচ্ছি স্কুলে ছাড়তে। ওকে স্কুলে ছেড়ে দিয়েছি, কিন্তু প্রচুর কাজ। এখনও কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি, অনেকটাই চিন্তায় আছি। কারণ রাতে ট্রেন রয়েছে 3:40 আগে জানা যাবে না। লিস্টে যদি নাম থাকে তাহলে যেতে পাবো, আর যদি না থাকে তাহলে তার যাওয়া হবে না। আর ট্রেনে খাবারটা নিয়ে যাব বলে শুকনো কিছু তো খাবার নিয়ে যেতে হবে, তার জন্য ভালো একটুখানি চিড়ে ভেজে নিয়ে যাই। এই চিড়ে ভাজা আমার হাজব্যান্ড যেহেতু খুব ভালোবাসে, তার জন্য দেখো বাদাম টাদাম দিয়ে ভালোভাবে আর কি চিড়েটাকে ভেজে নিয়েছি। আর এটা ডাল বানাচ্ছি আর কি, দুপুরে খাবার দাবার হবে বলে। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কি হবে। আর ব্যাগ তো মোটামুটি প্যাকিং হয়ে গেছে, এখনও অবধি কিন্তু কোনো টিকিট মানে কনফার্মেশনের আর কি কোনো খবর পাইনি। দেখা যাক কি হয়। এখন বাজবে ওই ঘড়ি কাটায় 5টা মতো। এখন দেখো জোরদার শুরু করে দিয়েছি রান্না বান্না, কারণ এই খাবারগুলো আর কি ট্রেনে নিয়ে যাব। ট্রেনের খাবার আমাদের খেতে একটু অসুবিধা হয়, খেতে তো হবেই। 2 দিন ধরে থাকবো আর কি, 3 দিনের দিন নামবো ট্রেন থেকে। তো একদিনকার জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, তারপরের দিন টুকটাক মানে ভাত টাত তো কিনতেই হবে। আর লুচি লুচি তো থাকবে, ওইগুলো আর কি খেতে পাবো। এইদিকে আমি লুচি ভাজি, আর ওইদিকে হাজব্যান্ড একটুখানি মাংসের ঝোল বানাচ্ছে, আর একটু কষা চিকেন বানাচ্ছে আর কি। এত সুন্দর কালারটা এসছে চিকেনের। আর তার সাথে একটুখানি না ফ্রায়েড রাইস টাইপের করে নিয়ে যাব, মানে ওই সমস্ত রকম গাজর, বিনস, একটু সয়াবিন সব কিছু দিয়ে একটু ভাতটাকে ভালো করে ভেজে নিয়ে যাবো আর কি। এদিকে লুচি ভাজাও কিন্তু আমার কমপ্লিট। এদিকে দেখো ভাতটাও কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। ওইদিকে তো চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাবুর জন্য শুধুমাত্র একটুখানি ডাল বানিয়ে নিয়ে যাব, এটাই আর কি আমাদের মানে রাতের খাবারের জন্য সব ভরে নিয়েছি প্যাকিং। আর এইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু চলে গেছে ব্যাগগুলো আর কি সব সেট করতে। এই গাড়িটা একটা আমার হাজব্যান্ডের একটা বন্ধুর, তো ভেবেছিলাম যে দাদার গাড়িতেই যাব। দাদা বারবার বলেছিল যে বাইরে থেকে গাড়ি বুক করার দরকার নেই, আমি তোমাদেরকে রেখে দিয়ে আসবো। তো তার জন্যই আর কি। আর একটা কথা বলে রাখি, আমরা ভেবেছিলাম যে 4 জন মানে আমাদের আর একটা বন্ধু ছিল আর কি, একসাথে আমাদের টিকিট করা হয়েছিল, কিন্তু ওদের কনফার্ম হয়নি, আমাদের 2টো টিকিট কনফার্ম হয়েছে। তো ভেবেছিলাম যে আমরা যাব না, ওদেরকে বারবার বলেছিলাম, কিন্তু দাদারাও বললো যে না তোমরা যাও, আমরা তারপরের দিন আর কি যাব। তো ওদের এখনও আসতে পারেনি, আমরাই আর কি যাচ্ছি। দেখা যাক কী হয়। এইদিকে দেখো মনটাও মেজাজটাও একটুখানি খারাপ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে ভেবেছিলাম যে একসাথে আর কি আমরা 2 ফ্যামিলি যাব, কিন্তু যেহেতু লাস্ট মুহূর্তে আর কি আমাদের দুজনের টিকিট কনফার্ম হয়েছে, ওনাদের হয়নি, তাই আর কি একসাথে যাওয়া হলো না। এদিকে দেখো বাবুকে রেডি করিয়ে দিয়েছি, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এখন গাড়িতে উঠেও পড়েছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন 10:45 আর কি। এখন আর কি বেরিয়েছি আমরা যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এখন ক্যাম্পে রয়েছি, এবার ক্যাম্পকে বাই বাই করে চলে যাচ্ছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়েছি। এখান থেকে ওই 1 ঘন্টা মতো লাগবে। আর যদি জ্যাম থাকে প্রচুর পরিমাণে তাহলে অনেকটা পরিমাণে আর কি টাইম লাগবে, আর যদি জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছিয়ে যাব। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর ট্রেনের টাইম হলো 11:55। তো অনেকটা হাতে টাইম নিয়ে বেরিয়ে এসেছি, কারণ জানো যে ট্রেন বলে কথা, আর যেহেতু প্রচুর পরিমাণে আমাদের কাছে লাগেজ রয়েছে। আর এই দিয়ে তো আমার বাবু গাড়িতে চুপচাপ বসে আছে। আজকে সেরকম রাস্তাতে জ্যাম ছিল না, কিন্তু বাবু পেটে ব্যথা করতে লেগেছে। বুঝতে পারছি না যে কেন, অন্যান্য দিন কখনো বলে না এরকম। ট্রেন কিন্তু চলে এসেছে, আর আমাদের রাস্তা অনেকটা ভুল হয়ে গিয়েছিলো, অনেক ঘুরতে হয়েছে আর কি, আমাদের ভুল রাস্তায় চলে গিয়েছিলো বলে গাড়ি। তো তাড়াতাড়ি করে আর কি দেখো আমরা ট্রেনে এসে বসলাম। অনেকটা পরিমাণ রাতও হয়ে গেছে। এসএমইডি স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিলাম। এখন আমরা যাব রামপুরহাট। তো রামপুরহাট যাওয়ার জন্য আর কি আমরা পুরোপুরি রেডি, বেরিয়ে পড়েছি। টাটা ব্যাঙ্গালোরকে বাই বাই বলে যাচ্ছি এখন রামপুরহাট। দেখতেই পাচ্ছ যে চারিদিকে আর কি স্টেশন এখন ফাঁকা হয়ে, যেহেতু অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে। যাই হোক
রাতটা কাটিয়ে একদম সকাল সকাল ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখছি পুরো মেঘলা ওয়েদার, মানে কি বলবো, ঘুম থেকে উঠে দেখছি রোদ্দুর উঠে না, ভাবলাম হয়তো ভোরবেলা, তখন দেখছি যে না 8টা সাড়ে 8টা বাজে, কিন্তু পুরো মেঘলা ওয়েদার, চারিপাশে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। আর একদিকে উনি 1 বছর পর বাড়ি যাচ্ছি, সেটা তো একটা আনন্দের বিষয় বটেও, একদিকে খারাপ লাগারও বিষয় যে একসাথে আমরা বন্ধুরা মিলে আসতে পারিনি। কিন্তু যাই হোক, ওদেরও কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে, ওরাও আজকেই, মানে এই ভিডিওটা তো আমি তারপরের দিন বানিয়েছি আর কি, সেদিন আর কি ওরা বেরিয়ে আসবে আর কি। 10টা সাড়ে 10টার সময় ওদের ট্রেন ছিল সকালে। তো জানতে পেরে বেশ ভালো লাগলো। আকাশটা দেখেছো পুরো একদম মেঘলা ওয়েদার, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। এবার পুজোটা যদি বৃষ্টি হয় তো পুজোটা তো ভেস্তে যাবে। সকাল সকাল দেখো বসে পড়েছি একসাথে সবাই, এখন তো ব্রেকফাস্ট করিনি, ব্রাশ করিনি, কিচ্ছু করিনি। বাবু তো খুব আনন্দ, ওর আবার ট্রেনে চাপতে খুব ভালো লাগে। তো অনেক দিন পর আর কি ট্রেনে চেপেছে, 1 বছর পর, তার জন্য খুব ভালো লাগছে। একটা কি ভুল, আমি কোনো খেলনা নিয়ে আসিনি, তো ওর বিরক্ত হচ্ছিলো, মাঝে মাঝে বোর হয়ে যাচ্ছিলো। এখনও দেখছো ঘড়ি কাটায় কটা বাজবে, এখন 12টা মতো বাজবে, এখনও কিন্তু পুরো মেঘলা ওয়েদার, সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর কি। তো বেশ ভালোই যাচ্ছে আর কি, ভালোইভাবেই আর কি টাইমটা আমাদের কেটে যাচ্ছে টুকটুক করে। আর অনেক রকম গল্প করছি একসাথে, বাবু বেশ ভালোই এনজয় করছে। দেখো দুপুরবেলায় এখন খেয়ে দিয়ে সবাই কিন্তু ঘুমাচ্ছে আর কি, আর আমি কি করব, ঘুম আসছে না আমার। তো একটুখানি আর কি ভিডিও তুলে নিয়েছিলাম সেই ফাঁকে, যে তোমাদের সাথে শেয়ার করব বলে। এইদিকে তো আমার বাবু ঘুমিয়ে গেছে, আর একটা সিটেই দুজনা শোয়া খুবই কষ্টকর ব্যাপার। দেখতে দেখতে তো উড়িষ্যা চলে এসেছি, আর কিছুক্ষণের পরে আর কি ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবে ট্রেন। তো ভাবছি যে তাড়াতাড়ি হয়তো নামতে পারবো, কিন্তু যখন চেক করতে যাই তখন দেখছি ট্রেন কিন্তু 8 ঘন্টা লেট। যেখানে আমাদের সকাল 11টায় নামার কথা ছিল, মানে ওই 12টা মতো আর কি নামার কথা ছিল, আমরা কিন্তু নামবো সেই রাত্রি 7টা 8টা হয়ে যাবে। তো যত দিন বাড়ছে তত বেশি ট্রেন লেট 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 হয়ে যাচ্ছে। তো মানুষজন সবাই আর কি মানে বিরক্ত হয়ে যাচ্ছে আমরা, কারণ ওই জানোই তো যখনই বাড়ির কাছে আসা যায় সেই টাইমে যদি লেট আসে আর কি, মানে ট্রেনটা লেট হয়, কতটা পরিমাণে বিরক্ত লাগে। যাই হোক 8 ঘন্টা ট্রেন লেট হয়ে যাওয়ার পর রামপুরহাটে অবশেষে নেমে পড়েছি। আর এবার টোটোতে করে যাচ্ছি এখন বাড়ি। প্রচুর পরিমাণে লাগেজপত্র রয়েছে, তো তার জন্য সবসময় ভিডিও করা সম্ভব নয়। দেখো বাড়িও পৌঁছে গেছে, আর বাড়ি পৌঁছে এত গরম একদম থাকতে পারছি না। যাই হোক এটা কিন্তু তারপরের দিনকার সকালের ভিডিও, মানে ষষ্ঠীর দিনের সকালের ভিডিও। আমরা রেডি হয়ে যাচ্ছি এখন মার্কেট করতে, কারণ প্রচুর পরিমাণে জিনিসপত্র তো কিনতে হবে বাড়ির জন্য, তার জন্য রেডি হয়ে আমরা দুজনে আর কি বেরিয়ে পড়েছি। আর দেখছি বাজারে গিয়ে এত লোকজনের ভিড় কি বলবো, কারণ পুজো তো শুরুই হয়ে গেছে, পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে গেছে। বাজার ঘাট দেখলেই বুঝতে পারবে। আর এখন এত চারিপাশে টাটকা টাটকা সবজি, খুব ভালো লাগছিল দেখতে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে মানুষজন পুজোর ফল কিনছিল, সবজি কিনছিল, মানে সব কিছু তো লাগবে না পুজোতে। তো চারিদিকে যে দোকান যাবে বা যে সবজি বাজার যাই, যেখানেই যাও না কেন, শুধু লোক, ভিড় ভিড় ভিড়। রাতে বুঝতে পারছি না যে ঠাকুর কীভাবে দেখবো, কারণ এতটা পরিমাণে ভিড় থাকলে তো মানে ঠাকুর দেখাও আর কি সম্ভব না। তো যাই হোক দেখতে তো হবেই, কারণ এই ঠাকুর দেখার জন্যেই আর কি আমরা এসছি। তো বছরে তো একবার করেই মারা আসবে, মানে মা আসবেন আর কি, তো দেখতে তো আমাদের হবেই। যাই হোক মোটামুটি পৌঁছে গেছি বাজারের মধ্যে, আর একটুখানি হয়তো যেতে হবে, তারপরেই আর কি কেনাকাটা শুরু করে দেবো। দেখো গাড়িতে যেতে যেতেই কিন্তু একটা মন্দির মানে আর কি একটা মণ্ডপ পড়েছে আর কি। এই মন্দিরে ঠাকুরের মুখটা এত সুন্দর দেখতে, এত ভালো লাগছিল আর কি। তো আমরা নেমে ভেতরে যাইনি, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে গিয়েছিলো। আর তো দেখতে আসবোই, তখনও তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে গণেশ, তারপরে সরস্বতী, মানে লক্ষ্মী, সব কিছুই দেখা যাচ্ছিলো। আর এটা হলো আর একটা মণ্ডপ আর কি। তো এই মণ্ডপের উপর দিয়েও আর কি কেনাকাটা করতে যাচ্ছিলাম, তাই আমার হাজব্যান্ড হলো চলো ভেতরটা দেখে আসি, বেশ ভালো
ভালো লাগছিলো। এই মণ্ডপটা আর কি সুন্দর করে তৈরি করেছিল। আর যেহেতু ফাঁকা ছিল, জানি না তো রাত্রিতে কতটা ভিড় হবে, তো রাত্রিতে তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারবো কি না, তাই সকালই আর কি শপিং করতে এসে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ সকালেও কিন্তু লোকজন আর কি অনেকে এসছে, যারা ঠাকুর দেখতে বেরিয়েছে আর কি মানে ষষ্ঠীর সকালে তারা আর কি এসছে। আর আমরা তো এমনি কেনাকাটা করতে এসেছিলাম আর কি, সেই ফাঁকেই আর কি মন্দিরে ঢুকে গেলাম যে দর্শন করতে। এখন কিন্তু প্রচুর জিনিসপত্র কেনাকাটা আর কি আমাদের বাকি আছে, কারণ এক জায়গায় তো হচ্ছে না জিনিসপত্র, টুকটুক 10টা দোকানে ঘুরতে হচ্ছে। তো দেখো এত সুন্দর মন্দিরটাকে আর কি মণ্ডপটাকে সাজিয়েছে, এটা পুরনো বাড়ির থিম করেছে আর কি, খুব সুন্দর দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল বাড়ি, কিন্তু না, এটা একটা প্যান্ডেল আর কি, খুব সুন্দরভাবে আর কি সাজিয়েছে প্যান্ডেলটাকে। যাই হোক ঠাকুরটাকে আমাদের দেখা হয়ে গেছে, এবার আর কি বেরিয়ে আসছি প্যান্ডেল থেকে, কারণ আরও যেহেতু অন্যান্য আর কি কেনাকাটা করতে হবে আর কি, সে সমস্ত কেনাকাটা করতে যাব। আর এতটা পরিমাণে গরম দেখতেই পাচ্ছ, ঘেমে যাচ্ছি পুরো আর কি। তো মোটামুটি এই ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেল, এখন কেনাকাটা করে যাচ্ছি এখন বাড়ি। আর অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটা পরিমাণে গরম আর 2 হাত পুরো ফুল হয়েছিল আর কি আমার। যাই হোক আজ আর ভিডিওটা বেশি বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এই শাড়িটা আর কি আমি নিয়েছি আর কি আমার জন্য, আমার হাজব্যান্ড জোর করেই না করিয়েছে ওই শাড়িটা, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। আর আরেকটা শাড়ি নিয়েছি, এটা আমার মায়ের জন্য আর কি নিয়েছি। তো 3টে শাড়ি নিয়েছিলাম, আর একটা চুড়িদার নিয়েছিলাম আমার ননদের মেয়ের জন্য আর কি। তো যাই হোক কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। বাই, সবাই ভালো থেকো।